আসসালামু আলাইকুম। শুরু করছি মেহেরিনের স্বপ্নরং পর্ব ৬। লেখনীতে মির্জার সূচনা। রাহি মেহেরিনের হাত টেনে বলল, চল আপু, তোমায় সবার সাথে পরিচয় করিয়ে দেই। আজ তুমি আমার স্পেশাল গেস্ট। চুমকি হেসে বলল, ওগো রাহি সোনা, স্পেশাল না, একেবারে স্টার। রাহি মেহেরিনকে নিয়ে ড্রয়িং রুমে ঢোকে। ঘরটা আলোয় ঝলমল করছে। সারা বাড়ি চোখ ধাঁধানো সাজানো সজ্জায় সাজ্জিত। বাড়ির প্রিন্সেসের বার্থডে বলে কথা। রাহি এসে সবাইকে উদ্দেশ্য করে বলে, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। রাহির কথায় সবাই ওর দিকে তাকায়। রাহি বলে, মিট মাই স্পেশাল গেস্ট। তখন সবার চোখ যায় মেহেরিনের দিকে। চোখ যেন আটকে যায় কেবল এক জায়গায়, মেহেরিনের মুখে। ঘরের ভেতর গল্প করতে থাকা লোকজন একটু থেমে যায়। রামিম তখন কোল্ড ড্রিঙ্কসের ট্রে হাতে হঠাৎ থেমে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। তার মনে হয় যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে বুকে ডুকডুক করে। আনমনে হাত চলে যায় বুকের বাপাশে। মুহূর্তে এক দমকা হাওয়ায় এসে উলটপালট করে দিয়ে যায় জীবনটা। আর পাশের সোফায় বসে থাকা আরাফ খান, যার কবিতা সবসময় কল্পনা প্রেয়সীকে খোঁজে, সে মুহূর্তে চোখে স্পষ্ট ছায়া পায় তার। মেহেরিন যেন তার লেখার এক জীবন্ত অনুবাদ। এই মেয়ে কে? আর ফানমনি প্রশ্ন করে। রামিম পাশে দাঁড়িয়ে ধীরে করে বলল, ওইটা রাহির স্পেশাল গেস্ট। আরফি একটু মিষ্টি হেসে বলল, সত্যি স্পেশাল বটে, কিন্তু কারো হৃদয়ে যে এখন থেকেই তার জন্য টুংটাং করে বাঁচতে লেগেছে তা কি সে জানে? সবার ধ্যান ভাঙে রাহির কথায়। রাহি মুখ গর্বে ঝলমল করে ওঠে। সে বলল, আমার স্পেশাল গেস্ট, আমার পছন্দের একজন মানুষ, আমার কিউট আপু। তবে যাই বলো, আমার পছন্দ তো বারবার সেরা। তার হাসি মুখটা নিঃসন্দেহে ছড়িয়ে পড়ে পুরো ঘরে। রাহি হাত ধরে টেনে নিয়ে গেল মায়ের দিকে। রাহির মা তখনও তাকিয়েছিল মেহেরিনের দিকে। মাকে দেখে, দেখো, এইটাই আমার মেহেরিন আপু। মেহেরিন সৌজন্যমূলক হাসি দিয়ে সালাম জানায়। রাহির মা হাসি মুখে উত্তর নেয়। তারপর বলে, সাবিহা তালুকদার, এটাই বুঝি তোমার মেহেরিন আপু? রাহি হালকা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। মেহেরিন হালকা হাসে। আমরা এই বাড়িতে আজ প্রথম আসলো। প্রথমে একটু ভয় পেয়েছিল যে কিভাবে নেবে, এখানকার মানুষ কেমন হবে সে নিয়ে। তবে এখন ভয়টা অনেক চলে গেছে। মনে হচ্ছে এখানকার প্রত্যেকটা মানুষ খুব ভালো। মেহেরিন এগুলোই ভাবছিল তখন। সাবিহা তালুকদার, বাহ, তুমি তো একেবারে মিষ্টি একটা মেয়ে। দেখে মন জুড়িয়ে গেল। মায়া ভরা একটা মুখ, মিষ্টি হাসি, আর সে হাসিতে মন ভাঙার ঔষধ। ঘরে থাকা এই দুই তরুণ, রামিম আর আরাফ, দুইজনেই একসাথে যেন মনের ভেতর আওড়ালো। ভাঙবে তো বটেই, আমাদের মন আগে ভাঙবে। রাহি মায়ের দিকে চোখ চিপে বলছিলাম না মা, আমার আপু কোনো সাধারণ মেয়ে না। সাবিহা তালুকদার হেসে বললেন, হ্যাঁ সে তো, এই মেয়েকে দেখলেই বোঝা যায়। যেন মনে হয় আলোর ছায়া নিয়ে কেউ হেঁটে আসছে। মেহেরিন ওদের কথায় খুব লজ্জা পায়। তখনই চুমকি ফিসফিসিয়ে বলে, ভাই রে ভাই, ওরা তোকে যেভাবে দেখছে মনে হচ্ছে পাত্রী দেখতে এসেছে। ওই যে দেখ, দুইটা ছেলে কেমন ক্যাবলার মতো তাকিয়ে আছে, মনে হয় তোকে দেখে ওদের মনে প্রেমের ঘণ্টা বেজে গেছে। চুমকি তখনও ফিসফিস করে বলে, এখানে সবাই অনেক ভালো, কিন্তু এত এত ভালো মানুষের ভেতর এই হৃদ তালুকদার এমন বদমেজাজি ঘাড়তেরা কেমন করে হইল রে দোস্ত? শুনলাম কেক আনতে গেছে হৃদ ভাইয়া, এসে জানি আবার কি ঝামেলা পাকায়। তোকে দেখে যদি রেগে যায়। আচ্ছা, যা হবে তো দেখা যাবে, চল বসি গিয়ে। রাহি বলে, আমার স্পেশাল গেস্টে আশা করি আজকের পার্টি আরো সুন্দর হয়ে গেছে। রামিম খেয়াল না করে বলে ফেলে, তুই আপু এত একেবারে হৃদয় হ্যাকার। আর পাশ থেকে আরিফ মুচকি এসে বলে, আমি কবিতায় অনেক কিছু কল্পনা করেছি, কিন্তু এমন হাসি, এমন চেহারা কল্পনারও বাইরে। ওদের কথা শুনে চুমকি একটু কেসে উঠে বলে, বাঁচাও, আমার বন্ধুর চারপাশ থেকে কত মৌমাছি উড়ছে, কখন জানি এসে কামড় দেয়। এত মুগ্ধতা না ছড়ালেই নয়। ঠিক তখনই মূল দরজার পাশে নরম
নরম শব্দে খুলে গেল কাঠের প্যানেল। হৃদ তালুকদার হাতে কেকের বক্স, চোখে ক্লান্তি, মুখে স্বাভাবিক গম্ভীরতা, মাথা নিচু করে ঘরে ঢুকছিল। জন্মদিনের ভিড়ভাট্টায় তার পছন্দ না, কিন্তু আজ তার কলিজার টুকরো বোনের জন্মদিন, তাই আজ সে সব মেনে নিবে। ওর সব আবদার, যত আশা সব পূরণ করবে। চোখ তুলে সামনে তাকায় হৃদ। তখন থেমে গেল সময়। ড্রয়িং রুমের এক পাশে সোফায় বসে আছে রাহি, আর তার পাশে এক অপরূপা তরুণী, কালো হালকা শাড়িতে ঘেরা কোমল শরীর, চোখে কাজল, ঠোঁটে পিঙ্ক লিপস্টিক। সবচাইতে বেশি যেটা নজর কাড়ছে সেটা হলো ঠোঁটের নিচে থাকা ওই কালো তিলটা, যেমনটা কবিতায় পড়ে। আর হাসিটা একটুখানি বাঁকা, একটুখানি লাজুক, আর একেবারে হৃদয়ে বাজে। হৃদ হঠাৎ একটু যেন থমকে গেল, চোখ দৃষ্টি গাঢ় হলো। কিছু একটা খুঁজে ফেরে চোখে, ঠিক না সে জানে না। রাহি তখন দৌড়ে এসে হৃদের কাছে। এই যে দাদা ভাই, এত সময় লাগে তোমার বুঝি আসতে? আচ্ছা সে যাই হোক, দেখো এইটাই আমার মেহেরিন আপু, আমার স্পেশাল গেস্ট। তখন মেহেরিন তাকায় হৃদের দিকে। হৃদ আর মেহেরিনের চোখাচোখি হলো। মেহেরিন চোখ নামিয়ে নিল, চুমকি বলল, এই যে এসে গেছে দ্য গ্রেট হৃদ তালুকদার। শোন মেহু, আজ কিন্তু এই ব্যাটার লগে ঝামেলা পাকাবি না। আমরা কিন্তু আজ একটা বার্থডে পার্টিতে আসছি, কোনো তর্ক প্রতিযোগিতায় নয়। হৃদ চুপচাপ দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর ছোট করে বলল, ও। এটা বলে কেকটা একটা হেল্পিং হ্যান্ডের কাছে দিয়ে উপরে চলে যায় ফ্রেশ হতে। হৃদ ফ্রেশ হতে চলে যাওয়ার পর ঘর যেন আবার কোলাহলে ভরে উঠল। রামিম সামনে এসে বলল, এই যে মিস, আপনি তো আমাদের বাড়িতে ঢুকতে না ঢুকতেই আলোর উৎস লেগে গেছে। আমি তো সানগ্লাস পরে ফেলতাম যদি আগে জানতাম। চুমকি চট করে বলে উঠল, আপনার তো এখন থেকেই সানগ্লাস দরকার, চোখে তো ক্রাশের ছায়া স্পষ্ট। আর পেছন থেকে নাটকীয় গলায় বলল, এই চেহারার জন্য কবিতা নয়, একেবারে গান লেখা উচিত। তোমার হাসিতে ডুবে গেল প্রাণ, হৃদয়ের জানালায় বাজে সাইক্লোন। রাহি হেসে বলল, ভাইয়া তোমার কবিতা বরং আপুকে না শুনে ভেতরে রেখে দাও, ওইটা পরে ছাপিয়ে দিবে। নুপুর পেছন থেকে গলা নামিয়ে বলল, ভাইয়া কি বলবো, আমি মেয়ে হয়েও আপুর ওপর ক্রাশ খাইছি, ছেলে হইলে পাক্কা বিয়ে করে নিতাম। আপু তোমাকে দেখলে না শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। মেহের একটু লজ্জা পেয়ে বলল, তোমরা সবাই মিলে আমাকে লজ্জা দিতে দিতে মাটিতে পুঁতে ফেলছো। তোমাদের কথায় কখন জানি মাটি ফাঁক হয়ে যাবে আর আমি ঠাস করে ভেতরে চলে যাব। আমি কিছুই করিনি, বুঝলা? এভাবে আর বলল না। আমার বুঝি লজ্জা করে না? চুমকি হেসে বলল, হ্যাঁ কিছুই করিনি, শুধু চোখের পলকে মন চুরি করে নিয়েছি। একটা রিক্সা ভর্তি ক্রাশ। আর তখন রাহি বলে, আর আমি বলছি, আজ থেকে তোমার নাম বদলাই দিলাম, ক্রাশলতা মেহেরিন। সবাই হেসে লুটোপুটি খায়, আর মেহেরিন কেবল মুখে হাত দিয়ে মাথা নেড়ে বলল, তোমরা সবাই পাগল। ড্রয়িং রুমে হাসি ঠাট্টা খুনসুটি চলছে একটানা। মেহিন আর চুমকি মাঝে মাঝে চোখে চোখ রাখছে, যেন বলছে, এবারের মানুষগুলো কি দারুণ। ঠিক তখনই, কি শুরু করেছিস তোরা? ভদ্র সভ্যতা সবকিছু ভুলে গেছিস? গলা ভেসে এলো পেছনের দিক থেকে। কণ্ঠটা ঠান্ডা কিন্তু কপন ধরায় ঘরে। হৃদ তালুকদার। সে সোজা দাঁড়িয়ে আছে, চোখ রাগ নয়, তবে বিরক্ত। এটা কি জন্মদিন না মেলোড্রামা ওয়ার্কশপ? সবাই চুপ, কেউ হেসে ফেলে, কেউ একটু লজ্জা পায়। আরাফ এসে বলে, আরে ভাই বাদ দে না, সবাই তো আর তোর মতো গম্ভীর হয়ে থাকতে পারবে না। জীবনে বাঁচবই আর কতদিন, জীবনটা না হয় একটু হাসি খুশিতে কাটুক। তাই তোকে একটা কবিতা শোনাই, কবিতা শুনলে হয়তো তোর মনটা ভালো হবে। মেহিনার চুমকি খুব বিরক্ত। চুমকি আস্তে করে বলল, এই গোমরা মুখ আবার চলে আসলো। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামার শব্দ। সবাই তাকায় ওপরে। হৃদ তালুকদার ধীরে ধীরে নামছে, চোখে বিস্ময়। কি ব্যাপার, এত কথা এত হাসি, আমাকে কেউ ডাকেনি কেন? সামনে এসে দাঁড়িয়ে সে বলে উঠল, এই যে দাদা ভাই, তোমার মুখে অমন কেন, এমন করে রাখছো কেন? চওড়া মুখ দেখতে মনে হচ্ছে কেউ বিয়ে ঠিক করে ফেলেছে না জানিয়ে। রামিমের ঠোঁটে মুখে হাসি উঠে বলল, না আপু, আসলে কি বলো তো, দাদা ভাইয়ের মুখটা জ্যাম হয়ে গেছে, তাই মুখ অমন হয়ে আছে। নইলে আমাদের বাড়িতে এত সুন্দর একটা মেয়ে আসছে, তার উপরে কেউ মুখটা কি এভাবে করে রাখতে পারে?
মিলি অবাক হয়ে তাকায় মেহেরিনের দিকে। তুমি বুঝি মেহেরিন? বাহ, তুমি তো দেখতে অনেক মিষ্টি। মেহেরিন একটু হেসে বলে, আপনিও খুব সুন্দর দেখতে। হৃদ চোখ সরিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, মুখে কথা নেই, কিন্তু মনে মনে হয়তো সে নিজেই স্বীকার করে নিচ্ছে এই মেয়েটা তালুকদার ভিলায় ঝড় এনেছে। হৃদ সরে আসো এখান থেকে। তখন এই তালুকদার বাড়ির অন্য সদস্যরা একে একে এসে হাজির হতে লাগলো। শামীমা তালুকদার এসে মেহেরিনকে দেখে মায়া ভরা চোখে বললেন, এই মেয়েটা তো যেন ফুল, এত সুন্দর, এত মিষ্টি। নাম কি মা? মেহেরিন মুচকি হেসে মাথা নিচু করে বলল, আমি মেহেরিন। শামীমা তালুকদার তার মাথায় হাত রেখে বললেন, ভালো থেকো মা। একে একে রেদওয়ান তালুকদার, জাফর তালুকদার আর বাকিরা যারা যারা আসে তারা সবাই পরিচয় করে নেয় মেহেরিন আর চুমকির সাথে। আরিফ খান এসে বলে, এই যে সুন্দরী আপু, আমি আরিফ। আরিফ খান পাশে এসে একটু ভদ্রভাবে হাসলো। ও আমার ছোট ভাই, অনেক দুষ্টু, ইনোসেন্ট ফেস দেখে গলে যাবেন না যেন। আর মনে মনে বলে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সত্যি আমার স্বপ্ন রং। মেহেরিন হেসে বলে, সমস্যা নেই, আমি এসবে অভ্যস্ত। আমারও ছোট ভাই আছে, ওর বয়সী, অনেক দুষ্টু হলেও ওদের মন অনেক ভালো হয়। তালুকদার বাড়ি তখন ভরে উঠেছে হাসি, আলাপ আর চেনা অচেনা মিষ্টি বন্ধনে। মেহেরিন ধীরে ধীরে এক একজনের সাথে সখ্য করে নিচ্ছে, পরিচিত হচ্ছে, কথা বলছে, হাসছে। এমন সময় রাহি সবার মাঝে এসে দাঁড়িয়ে ঘোষণা দিল, সবাই রেডি, এবার আসল মুহূর্ত, কেক কাটার সময়। রাহেলা খান, আবিদ খান, সাবিয়া তালুকদার, রেদওয়ান তালুকদার, জাফর তালুকদার, শামীমা তালুকদার, মিলি, রামিম, নূপুর, আরাফ, আরিফ, চুমকি ও মেহেরিন সবাই একসাথে জড়ো হলো। রাহি যেই কেকের সামনে আর চারপাশে তারা সবাই। রাহি যেই কেকের সামনে আর তার পাশে দাঁড়ালো হৃদ। সবাই একসাথে গেয়ে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার রাহি। রাহি একে একে সবাইকে কেক খাওয়ায়। মেহেরিনকে কেক খাওয়ানোর পর মেহেরিন কিছুটা কেক মাখিয়ে দেয় রাহির নাকে। তারপর বলে, আজ থেকে তুই আমার লিটল সিস্টার, ডিল? রাহি হেসে বলে, ডিল আপু। হৃদ একটু দূরে দাঁড়িয়ে, মুখ গম্ভীর, কিন্তু মেহেরিনকে ঘিরে এত ভালোবাসা দেখে তার ভেতরটা যেন একটু গলে যায়। এক ঝলকে সে তাকায় মেহেরিনের দিকে, তখন মেহেরিনও তাকায় তার দিকে, চোখে চোখ। কেউ কিছু বলে না, কিন্তু নিঃশব্দে যেন একটা অদৃশ্য সেতু তৈরি হতে থাকে সেখানে। মেহেরিন রাহিকে বলে, এখন আমাদের যেতে হবে। রাহি বলল, তোমরা তো তাড়াতাড়ি চলে যাচ্ছ, আরও কিছুক্ষণ থেকে যাও না প্লিজ। মেহেরিন আদর করে ওর মাথায় হাত বুলিয়ে বলল, অন্য একদিন আসবো আবার। সাবিয়া তালুকদার বলে, তোমরা এখনই চলে যাচ্ছ? মেহেরিন বলে, আন্টি, আমাদের বাসায় যেতে হবে, বেশি দেরি করে ফিরলে আম্মু চিন্তা করবেন। সাবিয়া তালুকদার আর কিছু বলে না। হৃদ, ওদের ড্রপ করে দাও, সন্ধ্যা হয়ে গেছে। মেহেরিন সাথে সাথে বলল, আন্টি আপনি ব্যস্ত হবেন না, আমরা নিজেই চলে যেতে পারবো। সাবিয়া তালুকদার একটু কঠিন মুখে বললেন, তোমরা আমার বাড়ির অতিথি, আর এই সময় দুটো মেয়ে একা বেরোবে, আমি সেটা মানতে পারবো না। কথা শেষ, সিদ্ধান্ত পাকা। হৃদ কিছু না বলে গাড়ির চাবি হাতে নিল। কি আর করার, বাধ্য হয়ে মেনে নিল তারা। তারপর ওরা গেল হৃদের পিছু পিছু। হৃদ বলে, গাড়িতে ওঠো। মেহেরিন একটু ইতস্ত করে, কিন্তু আর কিছু না বলে দুজনেই উঠে পড়ে গাড়িতে উঠে কেউ কোনো কথাই বলে না। গাড়ি এসে থামে মেহেরিনের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে পড়ে মেহেরিন আর চুমকি। ভদ্রতার খাতিরে হৃদকে ধন্যবাদ জানায় মেহেরিন আর চুমকি, আর বলে বাসায় আসতে। হৃদ বলে, নো নিড বলে সে আর এক মুহূর্ত দাঁড়ায় না, চলে যায়। মেহেরিন, চুমকি অবাক, কেমন মানুষ রে বাবা। চুমকি হুট করে বলে উঠল, এটা মানুষ না, পাথর। মেহেরিন হেসে ফেলল, কি বলিস? চুমকি চোখ বড় করে বলল, এই লোকটা হাসে না কেন? আমি ভাবছিলাম কেকের মধ্যে তো চিনি কম ছিল না, তাহলে মুখে মিষ্টি এলো না কেন? মেহেরিন হেসে গড়াগড়ি খায়। তুই চুপ কর বোন। চুমকি আবার বলল, আরে সত্যি বলছি, ওর চেহারা দেখে মনে হয় যেন জন্মের সময় কেউ বলে দিছিল, হাসবি না হৃদু, হাসলে বেয়াদবি হবে। মেহেরিন আর না হেসে পারছে না। চুমকি থামে না। আরেকটা কথা বলি,
আমি বাজি ধরে বলতে পারি। ও রাতে ঘুমানোর আগে আয়নায় তাকিয়ে বলে, আজও কেউ হাসি দেখলো না তো। আয়নার সামনে তাকিয়ে বলে, আজও কেউ হাসি দেখলো না। সফলতা। মেহেরিন এবার একেবারে হাঁটু ধরে চেপে ধরে বসে পড়ে। তুই থাম প্লিজ, পেট ব্যথা হয়ে যাচ্ছে। চুমকি চোখ টিপে বলে, আচ্ছা বলতো, তোর কি মনে হয়? তোর কি মনে হয় না এই মিস সিরিয়াস গোমরামুখ হনুমান? আমার কি মনে হয় জানিস? শালা মনে হয় হাসলে টাকা দিতে হবে। শালা কিপটা, এই জন্য একদম হাসে না, মুখটা সবসময় গোমরামুখ করে রাখে। রাহির জন্মদিনের পর কেটে গেল 2 দিন। চুমকিটাও চলে গেছে ওর বাড়িতে। আর এদিকে বৃষ্টি ভিজে জ্বর বাঁধিয়ে বসে আছে মেহেরিন। মারিয়া মির্জা জ্বরপট্টি দিয়ে যাচ্ছে সারা রাত। ডক্টরকে দেখানো হয়েছে। মারিয়া মির্জা খাবার খাইয়ে গেল মাত্র। মেহেরিন মন খুব খারাপ লাগছে আজ। চুমকিটার কথা খুব মনে পড়ছে। চুমকি কিছুদিন মেহেরিনদের বাসায় ছিল, কারণ ওর বাবা মা দাদু বাড়ি গিয়েছিল। এ কয়টা দিন ওরা একসাথে হাসি খুশি করে খাওয়া দাওয়া আড্ডা সব মিলিয়ে কত স্মৃতি হয়ে গেছে। আর এখন বাবা মা ফিরে এসেছে, তাই চুমকি চলে গেছে নিজের বাসায়। ঘরটা হঠাৎ করে একদম খালি খালি লাগছে মেহেরিনের। তাছাড়াও সেদিন বৃষ্টিতে ভিজে জ্বরও এসে গেছে। প্রতিবারের মতো এবারেও বৃষ্টিতে ভিজেছে 2 জন, কিন্তু সেই রোজকার মতো জ্বর শুধু মেহেরিনেরই এসেছে। চুপচাপ বিছানায় শুয়ে থাকা মেহেরিন হয়তো বারবার তাকাচ্ছে সেই দিকটায় যেখানে চুমকির বালিশ থাকতো। জ্বরের ঘরে মেহেরিন শুয়েছিল, চোখ আধা খোলা। কল। চুমকি ইনকামিং ভিডিও কল। মেহেরিন, হ্যালো। চুমকি স্ক্রিনে এসে বলে, ও হ্যালো মেহেরিন রানী, শুনেছি আপনি বৃষ্টিতে প্রেম খুঁজতে গিয়ে জ্বর নামক বর পেয়ে গেছেন। মেহেরিন চোখ ঘুরিয়ে, তুই থামবি? চুমকি তো থামার মেয়ে না, তুই জানিস। তুই জ্বরে পড়তেই কবি সাহেব মনে মনে স্ট্যাটাস দিচ্ছে, আমার অরিয়না আজ নিস্তব্ধ, শুধু কাশি আর হাঁচির শব্দ। আমি মনে মনে লাইক দিলাম আর কমেন্ট করে দিলাম, জ্বর যখন আসে। মেহেরিন বলে, হাসাস না পাগল, আমার কাশি। চুমকি আবার বলে, জানিস রে, রিত ভাইয়া কাল লাইব্রেরিতে আমাকে দেখে বলল, আপনি কি বই খুঁজছেন? আমি বললাম হ্যাঁ। হাসতে শেখার গম্ভীরদের জন্য। মেহেরিন খিলখিল করে হেসে বলে, তুই ওই ব্যাটারে ছাড়লি না শেষমেশ? চুমকি নাটক করে মুখ কালো করে। ওইটা কিছুই না, রাহি বলছিল তুই হাসপাতালে ভর্তি হইলে ও কবিতা ছাপাবে। মেহেরিন জ্বর নামক রাজ্য। হাসি ছিল বন্দিসজ্জায়, আর আমি করলাম নাম দে। হাসতে মানা, কাশতে বাধ্য। মেহেরিন এখন বিছানায় গড়াগড়ি করে হাসছে, চোখে জল, মুখে হাসি, গলায় শব্দ, রীতিমতো ভ্যা করে উঠে হাসতে হাসতে। মেহবুবা এসে মেহেরিনের কফি দিতে দিতে চুমকির কথা শুনে হাসতে হাসতে অবস্থা খারাপ প্রায়। শেষমেশে চুমকি বলে, তোদের 2 বোনের হাসি বন্ধ কর, খেয়ে দিয়ে শুয়ে পড়। মেহবুবা বসলো মেহেরিনের পাশে, বলল, জানিস তোকে অনেক মিস করছি চুমকি আপু। তারপর চলে যায়। তারপর আরো নানান কথা হতে থাকে। চুমকি বলে, শোন রে, তোর বাসার সামনে দিয়ে একটা সাইকেল মিছিল করব। পেছনে প্ল্যানকার্ড থাকবে, মেহেরিনের জ্বর রিকভারি মিছিল। মেহেরিন সাথে সাথে বলে, ভালো আইডিয়া। আমি জানালা দিয়া একটা ছোট্ট প্রিকার্ড ধরব, চা চাই, প্রেম নয়। দুইজন এমন হাসতে লাগলো যেন পৃথিবীতে এর চেয়ে মজার কিছু নেই। তারপর চুমকি বলল, আর একটা কাজ করবি, চল লাইভে গিয়ে বলি জ্বর কাটানোর বেস্ট টিপস। বৃষ্টিতে ভিজে চা খাও আর পাগলের মতো হাসো। মেহেরিন হেসে বলল, তাহলে তো হসপিটাল থেকে ডাক আসবে। দয়া করে এই 2 রোগীর গুরুতর অসুস্থ হওয়ার আগেই ভর্তি করুন। চুমকি হঠাৎ মাথায় দস্তানা পরে বলল, তাই আমি তোর নার্স হয়েছি, এখন থেকে ওষুধ খাওয়া লাগবে নিয়ম করে। প্রথম রোজ অন্তত 10 বার হাসা। মেহেরিন চোখ বড় করে বলে, আরে দোস্ত, 10 বার না, হাসলে কি ফাইন লাগবে নাকি? চুমকি গম্ভীর হয়ে নাটক করে বলে, ফাইন, 5 চুমু।
নিজেকেই দিতে হবে আয়নায়। মেহেরিন এবার একেবারে ছিটকে পড়ে বিছানায়। তারপর তারা প্ল্যান করলো আগামীবার দেখা হলে দুজনে বালিশ নিয়ে যুদ্ধ করবে। হারবে যে তাকে ভিডিও কলে নাটক করতে হবে। আমি চায়ের পাতার প্রেমে পড়ে গেছি। আরেক রাউন্ড হাসির তুফান বয়ে গেল ঘর জুড়ে। দুজনের হাসির শব্দ এমনই ছিল যেন জ্বর কাশি উদাসীন পালিয়ে গেছে আর ফিরে এসে গেছে সেই পুরনো পাগলামি ভরা দিনগুলো। মেহেরিনের মা মালিহা মির্জা মেয়েকে এত হাসতে দেখে নিজেও হেসে ফেলল। তার ছেলে মেয়েগুলো খুব হাসি খুশি। কেউ মনমরা হয়ে থাকলে খুব কষ্ট হয়। মেহবুবার মেহেরিন ও মাহিরকে অনেক সঙ্গ দেয়। মনে মনে বলে, মেহবুবা মাহির আর চুমকি থাকতে মেহেরিনের মনমরা হয়ে থাকবে এটা যেন অসম্ভব। মেহেরিন আর চুমকি ভিডিও কলে হাসাহাসি যখন তুঙ্গে তখন ঘরের দরজায় টুকটুক শব্দ। মেহেরিন ক্লান্ত হয়ে বলে, চুমকি কেউ দরজা করে নাড়ছে, দাঁড়া দেখি। মেহেরিন দরজা খুলতেই সামনে মাহির, হাতে এক গাদা চকলেট, চিপসের প্যাকেট আর একটা ছোট ঠোঙ্গা ভর্তি কফি। মাহির ভুরুকুচকে মুখ গম্ভীর করে বলল, তুই আমায় রাগাস কেন? তুই তো জানিস বৃষ্টিতে ভিজলে তো জ্বর আসে, তাহলে ভিজতে গেলি কেন? তুই অসুস্থ হলে আমি ভালো থাকি না, বুঝলি? মেহেরিন অবাক হয়ে ছোট ভাইটার মুখের দিকে তাকায়। মেহেরিন আবার বলে, আমার কাছে তুই হিরো। মাহির আবার বলে, আমার কাছে তুই হিরোইন। হিরোদের জ্বর থাকা মানায় নাকি? হিরোইনদের জ্বর থাকা মানায় নাকি? পাশে থেকে চুমকি ভিডিও কলে কান পেতে সব শোনে, হিহি করে হাসতে থাকে। মাহির চকলেটগুলো মেহেরিনের হাতে দিয়ে বলে, এগুলো খা, শক্তি হ প্লিজ। আমার বড় আপু কষ্ট থাকলে অসুস্থ থাকলে আমার পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে যায়। মেহেরিনের গলা ভিজে আসে। ছোট ভাইটার এমন কেয়ারিং কথায় চোখে জল আসে তার। চোখে লুকিয়েনোর চেষ্টা করে তা, কিন্তু মাহির বলে ফেলে, তোর চোখ লাল কেন? কাঁদলি নাকি? আমি কইছি না তুই চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি সুস্থ হবি। আবার আমাদের সেই পুরনো হাসাহাসি মারামারি আড্ডা শুরু করব। মেহেরিন হেসে চোখ মুছে একটা মাথায় টোকা মারে ভাইয়ের, পাগলা ভাইটা আমার, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, আমার কিছু হবে না। মাহির মুচকি হেসে বলে, তুই না হলে আমিও তোর মাথার ওপর পাহারা বসাবো। এদিকে চুমকি আর ভিডিও কলে নাটক শুরু করে। ও মাই গড, ভাই বোন মোমেন্ট, প্লিজ কেউ মাইক আনো। দুজনে আবার হেসে ফেলে। মেহেরিনের তখন জ্বরের কষ্ট আর নেই, মনটা শান্ত হয়ে গেছে। মনে শান্তি থাকলে অসুস্থতা কাবু করতে পারে না। এখন মন জুড়ে মিশে আছে ভালোবাসা, উষ্ণতা, ভাইয়ের কেয়ারিং, বন্ধুত্বের ভালোবাসা থাকা আর চকলেটের মিষ্টি স্বাদ। কেটে গেল আরো কিছুদিন। ইউনিভার্সিটিতে, বাড়িতে ভাই বোনের সাথে আড্ডা, কবি সাহেবের কবিতা আর চুমকির বকবকানি ভালোই কাটছে দিন। দেখতে দেখতে ওদের নবীনবরণ চলে এসেছে। আজ মেহেরিন আর চুমকির নবীনবরণের বিশেষ দিন, বিশেষ সাজ। তাই ঠিক করা হয়েছে আজ শাড়ি পরবে দুজনে। সকালবেলা মেহেরিন ঘরের ঘড়ি তখন ঠিক 8টা বাজতেই টিং টিং করছে। দরজায় বেল বাজলে মেহেরিন গিয়ে খুলে দেয়। সামনে দাঁড়িয়ে আছে চুমকি, একদম ঝলমলে হালকা সোনালি রঙের শাড়ি, কানে দুল, ঝুমকো, চুলগুলো সুন্দর করে খোপা করা আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। কি সুন্দর এই মেয়ে, ওর মুখে লেগে আছে মিষ্টি হাসি। চুমকি দরজার দিকে ঢুকে চিৎকার করে বলল, তোর কি মনে হয় আজ নবীনবরণ? আর তুই এমন কাজের বেটি সেজে বসে আছিস কেন? জাগে, আমি নিজের হাতে তোকে শাড়ি পরাবো। মেহেরিন হেসে বলল, ও মা, এখন সবে 8টা বাজে, ভার্সিটি যাবো 11টা, এখন সেজেগুজে বসে থাকবি নাকি? চুমকি নাটক করে বললে, এত বেশি বকিস না, তুই সাজুগুজু করতে টাইম লাগবে, বুঝিস না? আজ আমি তোকে এমনভাবে সাজিয়ে দিব সবাই শুধু জিজ্ঞেস করবে কোন পার্লার থেকে সেজে এসেছো। সেই ক্যাটাগরি যে তোমাকে এত সুন্দর করে কে এই কারিগর যে তোমাকে এত সুন্দর করে উপস্থাপন করেছে? তুই বলবি দ্য গ্রেট চুমকি সরকার। আর এই কথা শুনে সব ছাত্রছাত্রী আমার বাহবা দেবে।
সেলাম দেবে আমায়। মেহেরিন কিছু বলে না, জানে এমন কিছু বলে লাভ হবে না। ও একবার যেহেতু বলেছে তার মানে সাজাবে। তারপর শুরু হলো সাজানো। মেহেরিন পরবে হালকা অফ হোয়াইট রঙের শাড়ি, আর পাড়ে নীলচে সূক্ষ্ম কাজ। চুমকি খুব যত্ন করে শাড়ি পরিয়ে দেয় মেহেরিনকে। এমনি অনেক সুন্দর প্রসাধনী মাখলো, শুধু একটু ফ্রেশ পাউডার। মেহেরিন এমনি অনেক সুন্দর, কোনো প্রসাধনী মাখলো না, শুধু একটু ফেস পাউডার, একটু কাজল, ঠোঁটের নোট লিপস্টিক আর একটা ছোট টিপ, ব্যাস সাজিয়ে দিল মনের মতো করে। আর মেহেরিন চুল একটু গোলাপ গুজে নিল, নিজের হাতে এক ফোঁটা কাজল দিয়ে দিল। মেহেরিন কানের নিচে, ইস জান্টুসটা কি সুন্দর, নজর না লাগে কারো। মেহেরিন আয়নার দিকে তাকিয়ে অবাক, নিজেও বিশ্বাস হচ্ছে না এত সুন্দর লাগছে। চুমকি পাশে দাঁড়িয়ে বলে, এবার নবীনবরণ কাঁপাবি রে, আজ তো তুই নবীনবরণের রানী। দুইজন মিলে ঘর জুড়ে ঘুরে ঘুরে খিলখিল করে হাসতে লাগলো। মাঝখানে দুইজনই পোজ নিয়ে আয়নার সামনে এসে কুটি কুটি হলো। তারপর মালিয়া মির্জা এলো ঘরে, আদুরে গলায় বলল, বাহ, আমার মেয়েরা তো আজ এক একজন সিনেমার নায়িকা হয়ে গেছে। চুমকি মজা করে বলল, নায়িকা তেমন কিছু না, আমরা হচ্ছি নবীনবরণের স্পেশাল ফ্লাওয়ার গার্ল, বুঝলেন মা জননী। আরেক দফা হাসির ঢেউ। তখন মেহবুবা এলো আর বলল, বলতো তোরা কি নবীনবরণে যাচ্ছিস নাকি বিয়ে করতে? মেহেরিন আর চুমকি দুজনে একসাথে বলল, তুই যেটা ভেবেও খুশি হোস। তারপর ওরা আবার বিদায় নিয়ে বেরিয়ে গেল ভার্সিটির উদ্দেশ্যে। মেহেরিন আর চুমকি রিক্সা থেকে নামতেই চোখ বড় বড় হয়ে গেল। এই যে সেই পরিচিত ক্যাম্পাস না, আজ সবকিছু এক নতুন রূপে সাজানো। বিশ্ববিদ্যালয়ের গেটে সাজানো হয়েছে রঙিন ফুলে আর বেলুনে। একটা বড় ব্যানারে লেখা, স্বাগতম নবীন শিক্ষার্থী। চারপাশে টেন্ট করে সাজানো হয়েছে স্টল, যেখানে এক একটা বিভাগের পরিচিত সিনিয়রদের ক্লাব, সংস্কৃতি সংগঠন থেকে শুরু করে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে মঞ্চ। রঙিন ব্যাকড্রপ, ঝকমলে আলো আর মাইক ভেসে আসছে সাউন্ডে চেক, সব মিলে এক উচ্ছ্বাসিত পরিবেশ। চুমকি আর মেহেরিন এতক্ষণ এগুলো দেখছিল। তারপর আর সামনে আগায়, সেখানে নবীনদের বরণ করছে সিনিয়ররা। ভার্সিটির বিশাল মাঝে স্টেজ তৈরি করা হয়েছে। স্টেজের চারপাশে লাল কার্পেট সাজানো হয়েছে ফুল দিয়ে, আর ফুল হাতে দাঁড়িয়ে আছে সিনিয়ররা, যারা প্রথম দিন মেহেরিন আর চুমকিকে র্যাক দিয়েছিল। ছেলেরা সাদা পাঞ্জাবি আর মেয়েরা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে নবীনদের বরণ করতে। রাকিব, শান্ত, মৌ আর সাথী, ওরাও সবাই আজ সিনিয়র, কিন্তু চোখে এক অদ্ভুত স্নেহ। রাকিব মেহেরিনের দিকে তাকিয়ে বলল, আজ আমরা তোমাদের ক্ষমা প্রার্থী, কারণ প্রথম দিন তোমাদের একটু বেশি ভয় দেখিয়েছিলাম, কিন্তু এই ক্যাম্পাসে সত্যিকার অর্থে সেখানেই বন্ধুত্ব শুরু হয়, ভয় আর হাসির মাঝামাঝি। সবাই হেসে উঠল। মেহেরিনও মাথা নিচু করে মুচকি হাসল, তারপর বলল, নিজের কর্মের জন্য অনুতপ্ত হই, তাদের আর কিছু বলার থাকে না। আপনারা মজা করেছেন, তার জন্য ক্ষমা চাইছেন, আমাদের উচিত আপনাদের ক্ষমা করে দেওয়া। সাথী বলল, হাই সুইট, তোমরা মেয়েটা আসলে খুব বুদ্ধিমতী আর খুব মজার। আই লাইক ইট ডিয়ার। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু তোমাদের মারাত্মক সুন্দর লাগছে, সত্যি বলছি। আমি মেয়ে হয়ে ক্রাশ খেলাম। চুমকি পাশে দাঁড়িয়ে হালকা ধাক্কা দিয়ে বলল, দেখছিস, আমরা এই ক্যাম্পাসের দামি ভিআইপি। তারপর শুরু হলো ফর্মাল বরণ, হাতে ফুল, মুখে হাসি। সাথী আর মৌ একটা একটা করে ছোট লাল গোলাপ দিয়ে নবীন মেয়েদের হাতে তুলে দিচ্ছে, আর ছেলেরা ছেলেদেরকে ফুল দিচ্ছে। কিন্তু মেহেরিনদের ক্ষেত্রে মেহেরিন আর চুমকিকে সবাই একটা করে গোলাপ দিল। মেহেরিনরা যখন স্টেজের দিকে এগিয়ে যাচ্ছে, শান্ত তার দিকে তাকিয়ে হালকা মাথা নিয়ে হাসলো। কিন্তু সাথের ঘটনা অন্য। চুমকি যখন ফুল নিয়ে সামনে এগিয়ে গেল, শান্ত কেমন যেন থমকে গেল, তার চোখ বড় হয়ে গেল। মনে হলো যেন আশেপাশে সব শব্দ থেমে গেছে। চুমকি খোপা করা চুল, হালকা গোলাপি রঙের শাড়ি পরায় দুলছে হাওয়ায়, চোখে কাজল, কপালে টিপ, সাথে সেই দুষ্টু হাসি।
শান্ত মনে মনে বলল, ভাই রে ভাই, এই মেয়েটাকে একেবারে গেম ওভার করে দিল। রাকিব পাশে হালকা কাশিতে ফিসফিস করে বলল, শান্ত ভাই আমার, লাইন মারিস, আগে বরণ শেষ কর। শান্ত হুট করে ফিরিয়ে চোখ হুশ ফিরে তাড়াতাড়ি কাজে মন দেয়। চুমকি যেতে যেতে মেহেরিন দিকে তাকিয়ে চুপি চুপি বলল, আজ থেকে একটা ফ্যান পাইলাম মনে হয়। মেহেরিন গোপনে হাসে। বরণ শেষে সবাই ধীরে ধীরে চেয়ার টেনে বসে। মেহেরিন আর চুমকি সামনের সারিতেই একটু পাশে বসে। দুজনেই চোখ মুখে উত্তেজনা। তখন স্টেজের পেছন থেকে দেখা গেল ম্যানেজমেন্ট টিম আসছে, আর সামনে এগিয়ে আসছে হৃদ তালুকদার। পরনে নীল রঙের ঝকঝকে পাঞ্জাবি, সাদামাটা কিন্তু দারুণ একটা আচরণ, হাঁটার স্টাইল এক অদ্ভুত গম্ভীর্য, চোখের ওপর ভুরু সামান্য কুঁচকে থাকায় যেন চারপাশে কোনো উচ্ছ্বাসই টের পাচ্ছে না, কিন্তু মেয়েরা টের পাচ্ছে। এত সুন্দর নীল পাঞ্জাবিতে হৃদ খানকে দেখে ক্লাস রুম, করিডর সব জায়গা থেকে চিৎকার, ফিসফিস চাপা উল্লাস ভেসে উঠছে। একজন বলল, উফ, হৃদ ভাইকে তো আজ একদম ফিল্মি হিরো লাগছে। আরেকজন লাজুকভাবে ফিসফিস করে বলল, ও মাই গড, নীল পাঞ্জাবিতে কার এত প্রণালী লাগছে, ভাবতেই পারি না। আর একটু দূর থেকে কারো আওয়াজ, বিয়ের পাত্র রেডি। চুমকি ফিসফিস করে বলে, দেখ দেখ, এই জন্যই মেয়েরা মরে যায়। আর মেহেরি, সে মুখ ভেঙচি দিয়ে বলে, আহ হিরো, উফ প্লিজ ওদের থামা, ওদের এত ঢং আমার আর ভালো লাগছে না। এত গুমরা মুখে একটা বেটাকে নিয়ে এত মাতামাতি জাস্ট নেওয়া যাচ্ছে না। তারপর মেহেরিন আর চুমকি দুজনে মুখ বাঁকিয়ে এমন একটা এক্সপ্রেশন দিল যেন উল্লাস তাদের জীবনে মরণ প্রশ্ন হয়ে গেছে। দুজনে হাসি আটকাতে না পেরে হাঁসফাঁস করতে লাগলো। হেসে লুটোপুটি খাচ্ছে। মেহেরিন বলল, এদের দেখতে এসেছি নাকি নবীন বরণ, কিছুই বুঝতে পারছি না। চুমকি তাড়াতাড়ি মোবাইল বের করে ছবি তুলতে লাগলো আর ফিসফিস করে বলল, পরের বার দেখবো কিভাবে নবীন বরণ করতে আসে। মেহেরিন হাসতে হাসতে মনে মনে বলে। মেহেরিন আর চুমকি তখন হেসে সে নিজেদের মধ্যে ফিসফিস করছে। এদিকে মাইকে ঘোষণা এলো, এবার নবীনবরণ অনুষ্ঠানের শুভ সূচনা হবে হৃদ তালুকদারের পরিবেশিত গানের মাধ্যমে। চারপাশ হঠাৎ করে আবার হইচই লেগে গেল। সবাই নিঃশব্দে চেপে অপেক্ষা করছে। হৃদ মঞ্চের মাঝে এসে মাইক ধরলো, হাতে একটা গিটার। সাদা আলোতে তার নীল পাঞ্জাবিতে পড়তেই যেন চারপাশটা আরো উজ্জ্বল হয়ে উঠল। গলা খাকারি দিয়ে সে গান শুরু করলো, একটা নরম মিষ্টি বাংলা গান, যেখানে নতুন স্বপ্ন নতুন পথের কথা বলে। হৃদ গিটারে টুংটাং সুর তুলতেই তারপর গায়, বলতে চেয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। বলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছেই ফিরে আসি। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না, কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না, কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। বলতে চেয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা ভালোবাসি, কতটা তোমায় ভালোবাসি। মেঘের খামে আজ তোমার নামে ওর চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। মেঘের খামে আজ তোমার নামে ওর চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে লিখেছিলাম। ও চাই পেতে আরো মন, পেয়েও এত কাছে, বলতে চেয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। মন অল্পতে প্রিয় গল্পতে, কল্পনায় স্বপ্ন আঁকে, ভুল ত্রুটি আবেগী খুনসুটি, সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে। ও চাই পেতে আরো মন, পেয়েও এত কাছে, বলতে চেয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। তার কণ্ঠ গভীর, মোলায়েম এবং একদম মন ছুঁয়ে যাওয়া। চারপাশে হইচই থেমে গেছে, সবাই যেন মন্ত্রমুগ্ধ। চুমকি তো বলেই ফেললো, আরে এই কুমড়ামুখ রাগী হৃদ ভাইয়ের এত মিষ্টি গলা।
লাইফ টাইম সারপ্রাইজ। মেহেরিন সম্মতি দিল। অবাক সেও। গান শেষ হতে না হতেই করতালির ঝড়। অনেক সিনিয়র আপু ভাইরা দাঁড়িয়ে তালি দিচ্ছে, আর মেয়েরা তো চিৎকার করে বলছে, আরেকটা গান, আরেকটা গান। হৃদ মাইক্রোফোনে হালকা হেসে বলল, আজ নবীনদের দিন, তোমরা এগিয়ে আসো, তোমাদের গান শোনা যাবে। তারা গম্ভীর কণ্ঠে হালকা একটি মিষ্টি রসিকতা সবাইকে আরো আপন করে দিল। আর মেহেরিন, সে একদম চুপচাপ বসে হৃদকে দেখছে। ভেতরটা না বুঝতে একটু নরম হয়ে যাচ্ছে। চুমকি কানে ফিসফিস করে বলে, কিরে তুই এমন স্ট্যাচু হয়ে গেলি কেন? বাসটাস খেলি নাকি? মেহেরিন সাথে সাথে গলায় হাত দিয়ে মুখ বাঁকিয়ে বলল, তুই চুপ কর চুমকি। ও আমার টিচারের মতো গম্ভীর, আর তার থেকেও বড় কথা, আমার কবি সাহেব আছে।